প্রত্যেককে নমস্কার। আজকে আমরা ডাব্লিউবি কনস্টেবল মেন্স 2019, ডাব্লিউবি কনস্টেবল মেন্স 2018, ডাব্লিউবি লেডি কনস্টেবল মেন্স 2018 বিগত যে সমস্ত পরীক্ষাগুলি 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত হয়েছে, সেই সমস্ত প্রশ্নের যে পার্টটি বাকি ছিল, সেই পার্টগুলি আজকে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি প্রশ্ন তার উত্তর। চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন কি আছে। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? অপশন এ মহিপাল, অপশন বি ধর্মপাল, অপশন সি গোপাল, অপশন ডি দেবপাল। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি গোপাল। তার পরের প্রশ্ন, মেগাস্থানিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? অপশন এ গুপ্ত, অপশন বি পল্লব, অপশন সি মৌর্য, অপশন ডি চালুক্য। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি মৌর্য। তার পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? অপশন এ তামা, অপশন বি ব্রোঞ্জ, অপশন সি রূপা, অপশন ডি লোহা। এই প্রশ্নটি কোনো সময় ব্যবহার ছিল না, আবার কোনো সময় ব্যবহার ছিল, এইভাবে আসে। তাই প্রশ্নটি পড়ে তারপর উত্তর দেওয়া প্রয়োজন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো ব্যবহার ছিল না, অপশন ডি লোহা। তার পরের প্রশ্ন, নিম্নের আন্দোলনগুলির ঘটনাক্রমে সাজানো হলে কোন আন্দোলনটি প্রথমে আসবে? সেইভাবেই প্রশ্নটি জানতে চাওয়া হয়েছে। তো অপশন এ এক নম্বরে আছে স্বদেশী আন্দোলন, যেটি সংগঠিত হয়েছিল 1905। তারপরে আছে খিলাফত আন্দোলন, যেটি সংগঠিত হয়েছিল 1919। তারপর আছে হোমরুল আন্দোলন 1916। তারপর আইন অমান্য, যেটি 1930 সাল। এই প্রশ্নের সঠিক উত্তর হলো প্রথমে এক নাম্বার, অর্থাৎ প্রথমে এক, অর্থাৎ স্বদেশী আন্দোলন 1905, তারপর 3, তারপর 2, তারপর 4। তাহলে 3 নম্বরে কি আছে? 3 নম্বরে হচ্ছে হোমরুল আন্দোলন, যেটি হয়েছিল 1916। তারপর 3-এর পর 2 খিলাফত আন্দোলন, যেটি হয়েছিল 1919। এবং সর্বশেষে আইন অমান্য, যেটি 1930 সাল। সঠিক উত্তর অপশন বি। নালন্দা বিশ্ববিদ্যালয় এর পরের প্রশ্ন কার রাজত্বকালে তৈরি হয়েছিল? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি প্রথম কুমারগুপ্ত, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি স্কন্দগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি প্রথম কুমারগুপ্ত। তার পরের প্রশ্ন, হুমায়ুন নামা কে রচনা করেন? হুমায়ুন নামা কে রচনা করেন? অপশন এ আবুল ফজল, অপশন বি কাফি খা, অপশন সি গুলবদন বেগম, অপশন ডি হামিদা বানু বেগম। এই প্রশ্নের সঠিক উত্তর হলো গুলবদন বেগম, অপশন সি গুলবদন বেগম। তার পরের প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট শোকারি উপাধি লাভ করেছিলেন? অপশন এ স্কন্দগুপ্ত, অপশন বি প্রথম চন্দ্রগুপ্ত, অপশন এটা সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি সমুদ্রগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি। তার পরের প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ তৃতীয় গোবিন্দ, অপশন বি তৃতীয় কৃষ্ণ, অপশন সি হতো দন্তিদুর্গ, অপশন ডি হতো প্রথম কৃষ্ণ। এই প্রশ্নের সঠিক উত্তর হলো এই যে অপশন সি দন্তিদুর্গ। বানানটিও ভুল আছে, এটা দন্তিদুর্গ হবে। তার পরের প্রশ্ন, সাঁওতাল সাঁওতাল অব- হুল বিদ্রোহ কবে হয়েছিল? অপশন এ 1757, অপশন বি 1761, অপশন সি 1885, অপশন ডি 1855। সঠিক উত্তর অপশন ডি 1855। তার পরের প্রশ্ন, আজীবক ধর্মের প্রবক্তা কে ছিলেন? অপশন এ গৌতম বুদ্ধ, অপশন বি চৈতন্য মহাপ্রভু, অপশন সি গোসল, অপশন ডি মহাবীর। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি গোসাল। তার পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? এটি অনেকবার রিপিটেড হয়েছে প্রশ্নটি। অপশন এ পালি, অপশন বি নেপালি, অপশন সি তামিল, অপশন ডি সংস্কৃত। সঠিক উত্তর পালি ভাষায়। তার পরের প্রশ্ন, ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলা হয়? অপশন এ লর্ড ওয়াভেল, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি লর্ড কার্জন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো এই প্রশ্নের সঠিক উত্তর হলো লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড ডালহৌসি। তার পরের প্রশ্ন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নিম্নের কোন বিখ্যাত ব্যক্তি চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত ছিলেন? অপশন এ ঋষি অরবিন্দ, অপশন বি বিপিনচন্দ্র পাল, অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে, অপশন ডি বাল গঙ্গাধর তিলক। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে। এর পরের প্রশ্ন, বাংলায় ছিয়াত্তরের মন্বন্তর ইংরেজি কোন সালে হয়েছিল? অপশন এ 1870, অপশন বি 1830, অপশন সি 1770, অপশন ডি 1768। এই প্রশ্নের সঠিক উত্তর হলো 1770। এটি যখন বাংলায় বলবে বাংলার ছিয়াত্তরের মন্বন্তর, তখন হবে
1176। তার পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী কার রচনার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন? অপশন এ ম্যাক্সিম গোগি, অপশন বি লিও টলস্টয়ের, অপশন সি নেলসন ম্যান্ডেলা, অপশন ডি অং সান সুকি। সঠিক উত্তর লিও টলস্টয়ের। তার পরের প্রশ্ন, উলগুলান বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশন এ বিরসা মুন্ডা, অপশন বি চামারি মুন্ডা, অপশন সি কানহো সরেন, অপশন সি সিধু সরেন। সঠিক উত্তর বিরসা মুন্ডা। তার পরের প্রশ্ন, কাকে ভারতের লোকাল সেলফ গভর্নমেন্ট এর জনক বলা হয়? অপশন এ লর্ড কার্জন, অপশন বি লর্ড ক্লাইভ, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড মেও। সঠিক উত্তর লর্ড রিপন। তার পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে হিরোশিমা শহরে যে অ্যাটম বোমটি ফেলা হয়েছিল তার নাম কি ছিল? অপশন এ লিটল বয়, অপশন বি নিউক্লিয়ার বম, অপশন সি ফ্যাট বয়, অপশন ডি লিটল ম্যান। সঠিক উত্তর ছিল লিটল ম্যান এবং ফ্যাট বয়। সঠিক উত্তর লিটল ম্যান। তার পরের প্রশ্ন, কৃষ্ণদেব রায় কোন সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন? অপশন এ বিজয়নগর, অপশন বি চালুক্য, অপশন সি বাহমনি, অপশন ডি রাষ্ট্রকূট। সঠিক উত্তর অপশন এ বিজয়নগর। তার পরের প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? অপশন এ খান আব্দুল গফর খান, অপশন বি ওয়াজেদ আলী শাহ, অপশন সি নবাব সালিমুল্লাহ, অপশন ডি আগা খান। সঠিক উত্তর খান আব্দুল গফর খান। তার পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? অপশন এ পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি বাল গঙ্গাধর তিলক, অপশন ডি গোপাল কৃষ্ণ গোখলে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বাল গঙ্গাধর তিলক। তার পরের প্রশ্ন, 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোন স্থানে আয়োজিত হয়েছিল? অপশন এ মাদ্রাজ, অপশন বি দিল্লি, অপশন সি বোম্বে, অপশন ডি কলকাতা। সঠিক উত্তর অপশন সি বোম্বে, প্রথম সভা। তার পরের প্রশ্ন, সর্বপ্রথম কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন? অপশন এ ডি এন ওয়াডা, অপশন বি ডব্লিউ সি ব্যানার্জি, অপশন সি দাদাভাই নৌরোজি, অপশন ডি এম এন মালাবিকা মালাবারি। সঠিক উত্তর অপশন সি দাদাভাই নৌরোজি। তার পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম কে জাতির জনক বলে অভিহিত করেছেন? মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম কে জাতির জনক বলে অভিহিত করেছেন? অপশন এ বালগঙ্গাধর তিলক, অপশন বি সুভাষ চন্দ্র বোস, অপশন সি রাজা গোপালাচারী, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর অপশন বি সুভাষ চন্দ্র বোস। তার পরের প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, অপশন বি সুভাষ চন্দ্র বোস, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি রাজা গোপালাচারী। সঠিক উত্তর গোপাল কৃষ্ণ গোখলে, অপশন এ। তার পরের প্রশ্ন, বিখ্যাত পর্যটক ইবন বতুতা কর্তৃক লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কি? অপশন এ সিইউকি, অপশন বি কি ইউফু, অপশন সি তুজুকি আকবরী, অপশন ডি রেহেলা। সঠিক উত্তর অপশন ডি রেহেলা। তারপরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কত সালে ভারতবর্ষে রাওলাট আইন পাস করে? অপশন এ 1919, অপশন বি 1909, অপশন সি 1819, অপশন ডি 1929। সঠিক উত্তর রাওলাট আইন 1919 সাল, অপশন বি। তার পরের প্রশ্ন, কোন প্রাচীন ধর্মমত পরবর্তীতে শ্বেতাম্বর ও দিগম্বর এই দুটি শাখায় বিভক্ত হয়ে যায়? অপশন ই বৌদ্ধ ধর্ম, অপশন বি শৈব ধর্ম, অপশন সি বৈষ্ণব ধর্ম, অপশন ডি জৈন ধর্ম। সঠিক উত্তর শ্বেতাম্বর দিগম্বর, অপশন অপশন ডি জৈন ধর্ম। তারপরে প্রশ্ন, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? অপশন এ ধর্মপাল, অপশন বি বল্লাল সেন, অপশন সি শশাঙ্ক, অপশন ডি বিজয় সেন। সঠিক উত্তর বল্লাল সেন। তারপরের প্রশ্ন, আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রথম সর্বপ্রাচীন মুদ্রার নাম কি? নিষ্ক ও মোনা। তারপরের প্রশ্ন, শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? অপশন এ সুবর্ণগিরি, অপশন বি কর্ণ সুবর্ণ, অপশন সি গৌড়, অপশন ডি কনৌজ। সঠিক উত্তর গৌড়। তারপরের প্রশ্ন, আলেকজান্ডার দ্য গ্রেট পরামর্শদাতা কে ছিলেন? অপশন এ সক্রেটিস, অপশন বি অ্যারিস্টটল, অপশন সি প্লেটো, অপশন ডি হামার। সঠিক উত্তর অপশন বি অ্যারিস্টটল। তারপরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ 1917 সালে জার্মানির সঙ্গে চুক্তিবদ্ধ শান্তি চুক্তি স্বাক্ষর করে? অপশন এ ইংল্যান্ড, অপশন বি রাশিয়া, অপশন সি অস্ট্রিয়া, অপশন ডি আমেরিকা যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর এই প্রশ্নের অপশন বি রাশিয়া। তারপরের প্রশ্ন, দানসাগর গ্রন্থটির রচয়িতা কে? অপশন এ বল্লাল সেন, অপশন বি জয়দেব, অপশন সি শ্রীধর ভট্ট, অপশন ডি লক্ষণ সেন। সঠিক উত্তর বল্লাল সেন। তারপরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল 28শে জুলাই 1914 সাল, 24শে জুলাই 1935, 16ই অক্টোবর 1905, অপশন ডি 13ই এপ্রিল 1919। সঠিক উত্তর 13ই এপ্রিল 1919। এই প্রশ্নের সঠিক উত্তর 13ই এপ্রিল 1919 সাল। তারপরের প্রশ্ন,
বীরবলের আসল নাম কি? অপশন এ মহেশ দাস, অপশন বি শ্যাম দাস, অপশন সি ভগবান দাস, অপশন ডি রাম দাস। এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশন এ মহেশ দাস। তারপরের প্রশ্ন, লেটার ফ্রম এ ফাদার টু ডটার বইটি লিখেছেন মহাত্মা গান্ধী, অপশন বি বি ভি প্যাটেল, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি রাধাকৃষ্ণন। সঠিক উত্তর, এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জওহরলাল নেহেরু। তারপরের প্রশ্ন, কোন লিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবনাম প্রিয়া দিয়ে নয়? অপশন এ মহাস্থান, অপশন বি তক্ষশিলা, অপশন সি বাহাপুর, অপশন ডি মাস্কি। সঠিক উত্তর মাস্কি। তারপরের প্রশ্ন, আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী যে ৩৯ থেকে এখন যে সমস্ত বাকি প্রশ্নগুলি রয়ে গেল সেগুলি পরবর্তী পাঠে আলোচনা করে দেওয়া হবে উত্তর সহ। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই নিজের খেয়াল রেখো এবং পড়াশোনার সাথে যুক্ত থাকো এবং প্রত্যেকেই পরবর্তী ভিডিওর জন্য বা পরবর্তী প্রশ্নগুলির উত্তরের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ ফর এভরিওয়ান। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।